ঠাকুর কয় বাইজিৎ, ও বাইজিৎ, বাইজিৎ রে বলো তো দেখি ওইটা কোন এক, যেই একের সাথে দুই আসে না, যেই একের সাথে দুই মিলে না, যেই একের সাথে দুই মিলবে না। বাইজিৎ কয় ঠাকুর গো, আল্লাহু আকবার, ও ঠাকুর গো, আপনি যে প্রশ্ন করেছেন আমি বাইজিদ বোস্তামি আপনার প্রশ্নের উত্তর জানি, জবান খুলা বলা যাবে না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি যেই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার প্রশ্ন আমি জানি গো ঠাকুর। কয় ঠাকুর আপনার যদি আর কোনো প্রশ্ন জানার থাকে আমি বাইজিদ বোস্তামিকে করতে পারেন। বাইজিদ বোস্তামি শোনো শোনো, ও বাইজিদ রে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন বলতে পারবানি বাইজিদ, ওইটা কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না, যেই দুইয়ের সাথে তিন মিলে না। ও বাইজিদ শোনো শোনো, ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলবে না, যেই তিনের সাথে চার আসে না, চার মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না, যেই চারের সাথে পাঁচ মিলবে না। বাইজিদ কয় ঠাকুর, আল্লাহু আকবার, ও ঠাকুর গো, আপনি যতগুলা প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদের জানা আছে। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। বাইজিদ বোস্তামি বুঝে এই প্রশ্নের উত্তর জানে। বাইজিদ কয় ঠাকুর গো বলতে দেখি আপনি যে আমার প্রশ্ন করলেন ওই চার কোন চার, আপনার এই চারের উত্তর পাওয়া যাইবেন। হায় হায় ঠাকুর কয় বাইজিদ ওই পাঁচ কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় আসে না, যেই পাঁচের সাথে ছয় মেলে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন ছয়, যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওই সাত কোন সাত, যেই সাতের সাথে আট আসে না, যেই সাতের সাথে আট মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন আট, যেই আটের সাথে নয় আসে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন নয়, যেই নয়ের সাথে দশ আসে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন দশ, যেই দশটা হইল পরিপূর্ণ দশ। জবান খুলে বলা যাবে না। আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি প্রশ্ন যত করবেন ঠাকুর আমার আল্লাহ আমারে এইখান থেকে জয়ী বেশে বিদায় দিবে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, যতগুলা প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদের জানা আছে। আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় ঠাকুর গো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার জানা আছে। আয় খায় ঠাকুর কয় বাইজিদ প্রশ্ন এখনো শেষ হয় নাই। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন কবর, যেই কবরটা দৌড়াদৌড়ি করে, যেই কবরটা নাচানাচি করে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আপনাকে এলাকায় কবর দৌড়াদৌড়ি করছি নি বাবা? আসিনি, দেখা গেছিনি কোনো? না বাবা, কবর দৌড়াদৌড়ি কোথাও করতে দেখছিনি। তবে আল্লাহর ওলিরা চাইলে কবরও ঘুরাইয়া দিতে পারে। ওমা কথা কয় না। আপনারা হয়তো জানেন না, সিলেটে হবিগঞ্জে চুনারুঘাট শাহজালাল শাহপরান ইয়ামনি রাহেমাহুল্লাহর প্রধান সেনাপতি নাম হচ্ছে নাসিরউদ্দিন সিফাসালা। সুবহানাল্লাহ কয় না? ওনাকে প্রথম কবর দেওয়া, আপনাদের এদিকে কবর দেওয়া হয় কোন দিক দিয়া? ওমা কইতে না বাবা, কোন জায়গা কোন জায়গা? উত্তরে আর দক্ষিণে। কিন্তু ওনার মাজারা যাইবেন দেখবেন পূর্বে আর পশ্চিমে। সুবহানাল্লাহ কইলেন না? বাড়ির যে সুবহানাল্লাহ কইলেন। মিয়া আল্লাহর ওলিদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। ওই নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাই তিনাকে যতবার দাফন করা হয়েছে আপনার উত্তর দক্ষিণে সকালে উঠে দেয় পূর্ব পশ্চিম হয়ে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয় একটাবার চুনারুঘাট হবিগঞ্জে যাইবা, একটু মিলাইবা, তাইলে বিশ্বাস হয়ে যাবো। নিজ চোখে দেখছো, এটা বাংলাদেশে বাহিরে না। কথা কোন ঠিক কিনা? ওলিদের এই পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দেখেন বাবা, বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর কোন প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। কয় বাইজিদ বলো তো দেখি ওইটা কোন গাছ, যেই গাছের মধ্যে 12টা ঢাল,
প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। জবান খুলা বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর, আপনি যে প্রশ্ন করলেন আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আর যদি কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। ওই ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি রে বাইজিদ, কুকুর যখন গেউ গেউ করো কি বলে? হায় হায় বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আর কোন প্রশ্ন আসেনি, থাকলে করতে পারেন ঠাকুর। মারহাবা কইতেন না? কয়ে ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর আওয়াজ দেয় কি বলে? সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর ওলিরা যুগে যুগে কারামত দেখাইয়া মানুষের দিওয়ানা বানাইছে, আল্লাহর পথে আনছে, নবীর পথে আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি আমাকে প্রশ্ন করেছেন। ও ঠাকুর শুনেন শুনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন ওইটা কোন এক, যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মিলে না। বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর গো, ওই এক কোন এক জানেননি? ওই এক হইল আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কখনো 2 মিলবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আবার কইতেন না? আল্লাহর অদ্বিতীয় আরেকজন কি আসেনি বাবা? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি আমারে প্রশ্ন করছেন ওই কোন এক, যেই একের সাথে 2 মিলে না। বাবারে যারা সনাতন ধর্মের লোকেরা আছে বাজান, তারা কিন্তু আল্লাহরে মানে, কথা কয় না। তাদের সাথে আমাদের শুধু তফাৎ হলো আমার নবীকে নিয়া, আমার নবীকে মানে না, এই জন্য তারা জুদা হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কই ঠাকুর গো শুনেন শুনেন, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি প্রশ্ন করেছেন ওইটা কোন 2, যে 2 এর সাথে 3 আসে না। বাইজিদ কই ঠাকুর ওই 2 কোন 2 জানেননি? ওই 2 হচ্ছে দিন আর রাত। একসাথে দিন 2 বার আসতে পারে না, একসাথে রাত 2 বার আসতে পারে না। ও বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই 2 এর সাথে কখনো 3 মিলবে না। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিল বাবা। ওই বাইজিদ বোস্তামি শুধু মুরাকাবা মুশাহাদা করতেন, এত এত মুরাকাবা করতেন বাজান রে, মাসের পর মাস চলে যাইতো, আপনার পাহাড়ের দিকে চইলা যাইতো, বাজান জঙ্গলার দিকে চইলা যাইতো। ওই বাইজিদ বোস্তামি এত এত ইবাদত করতেন বাবা, এত এত নফল ইবাদত করতেন। বাইজিদ বোস্তামি একদিন যখন পাহাড়ের চূড়ায় ইবাদত করতেছে, হঠাৎ করে গায়বী ভাবে ইলহাম হচ্ছে, ডাক দিয়া কয় বাইজিদ মারহাবা কোন, ও বাইজিদ রে তুমি আর মুরাকাবায় থাইকো না, তুমি আর মুশাহাদার মধ্যে থাইকো না। বাইজিদ বোস্তামি আর সময় নাই রে বাইজিদ, তুমি আগামীকাল হিন্দুদের মন্দিরে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাইজিদ বোস্তামি হঠাৎ করে চিন্তা করলো, আমি এত এত মুরাকাবা মুশাহাদা করতেছি, গায়বী ভাবে আওয়াজ আসছে হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য। আমি মনে করেছি আমাকে মসজিদে যাওয়ার জন্য বলা হবে, আমি মনে করেছি আমাকে খানে কাবায় যাওয়ার জন্য বলা হবে, আমি মনে করেছি আমাকে খানকায় যাওয়ার কথা বলা হবে। অথচ বাইজিদ বোস্তামি আওয়াজ শুনতেছেন, ও বাইজিদ তুমি আগামীকাল হিন্দুদের মন্দিরে চলে যাবে, আর হিন্দুদের মন্দিরে গেলে তোমার সাথে আমার আল্লাহর একটা প্রেমের কারবার ঘটাবে। জবান খুলা বলা যাবে না আল্লাহু আকবার। আরো জবান খুলা কোন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বোস্তামি একদিন যায়, 2 দিনই যায়, বাজানলে যখন 3য় দিন আসে, বাইজিদ বোস্তামি আবারও আপনার গায়বী ভাবে ইলহাম শুনে, ডাক দিয়া কয় বাইজিদ আর দেরি করিও না, আগামীকাল হিন্দুদের মন্দিরে চলে যাবে। ও বাইজিদ রে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, তুমি হিন্দুদের মন্দিরে গেলে সে জায়গায় আমার আল্লাহ একটা প্রেমের কারবার ঘটাবে। জবান খুলা বলা যাবে নি মারহাবা।
দেখেন বাবা, বাইজিদ বোস্তামি আর দেরি করে নাই। পরের দিন সকালবেলা বাজান পাঞ্জাবি খুলে ফেলেছে, হিন্দুদের ধুতি পরেছে, হিন্দুদের লেবাস ধরেছে। বাইজিদ বোস্তামি হাঁটতে 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 যখন হিন্দুদের মন্দিরের সামনে আসলো, বাজান বাইজিদ বোস্তামি তাকায়া দেখে ওই হিন্দুদের মন্দিরের মধ্যে বাৎসরিক পূজা চলতেছে। নাউজুবিল্লাহ। হিন্দুদের পূজা আছে না নাই? বাইজিদ বোস্তামি দেখতেছে হিন্দুদের মন্দিরে বাৎসরিক পূজা চলতেছে। বাবা, বাইজিদ বোস্তামি দেখতেছে হাজার 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 মানুষ। বাইজিদ বোস্তামি আস্তে আস্তে হাঁটতেছে, যখন হিন্দুদের মন্দিরের ভিতরে প্রবেশ করলো, হায় হায় আজকে হিন্দুদের বড় ঠাকুর, বড় পুরোহিত বাজান হাজার হাজার সনাতন ধর্মীর লোকের সামনে ভাষণ দিবে, বাজানরে কথা বলবে, তাদেরকে নসিহত করবে। হায় হায় বাইজিদ বোস্তামি যখন ভিতরে কদম রাখলো, ঠাকুর কয় দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষ, আমি এতদিন কত জায়গায় ভাষণ দিলাম, আমি এতদিন কত জায়গার মধ্যে বক্তব্য রাখলাম। ও দুনিয়ার মানুষ, আজকে আমি বুঝতেছি না আমার জবান দিয়া কেন জানি কথা বাহির হয় না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি যখন মন্দিরের ভিতরে ঠাকুর কয় সনাতন ধর্মের লোকেরা, আজকে আমার জবান দিয়ে কথা বাহির হয় না। বাবারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই পুরোহিতের জবান দিয়া কোনো কথা বাহির হয় না। বাইজিদ বোস্তামি যখন ভিতরের মধ্যে প্রবেশ করলো, বাজান সনাতন ধর্মের লোকেরা বলতেছে, ও ঠাকুর আজকে কেন আপনি কোনো কথা বলেন না, আজকে কেন আমাদেরকে নসিহত করেন না? প্রত্যেক বছর তো আপনি এই জায়গায় আসেন, প্রত্যেক বছর তো আমাদের নসিহত করেন। ঠাকুর কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আজকে আমার কেন জানি মনে হচ্ছে এই মজলিসের মধ্যে কেন জানি মনে হচ্ছে একজন আল্লাহর বান্দা আছে, উম্মতে মুহাম্মদের কদম পড়েছে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বোস্তামি হাঁটতে 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 যখন বাবা সামনের দিকে আসতেছে, ওই ঠাকুর কয়, কে আসো এই মজলিসের মধ্যে? উম্মতে মুহাম্মদি কে আসো? কে আসো আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে পাড়া দিছো? বাইজিদ বোস্তামি আর দেরি করে নাই, বাবা হাঁটতে হাঁটতে সামনের মধ্যে আগায় আসছি। বাইজিদ বোস্তামি কয়, আমি আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদি, আমি এই মজলিসে আমার আল্লাহর ওয়ার্ডারে আমি পাড়া দিয়েছি। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। পুরোহিত কয়, তোমার তো সাহস দেখি কম না, অনেক বেশি সাহস, এত হাজার হাজার মানুষ দেখতেছো, তোমার কি ভয় লাগে না? আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আমার কেন ভয় লাগবে? আপনি যত জানেন না আমাকে এই জায়গায় কে পাঠাইছে জানেননি? আমার আল্লাহ স্বয়ং আমার এই জায়গায় পাঠাইছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঠাকুর কয়, বাইজিদ তুমি আল্লাহর বান্দা নবীর উম্মত, কেন এই মজলিসে আসলা? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো শোনেন শোনেন, এই মজলিসে এসেছে আমার আল্লাহর ওয়ার্ডারে। আমার আল্লাহ বলেছে আজকে এই মজলিসের মধ্যে একটা প্রেমের কারবার গড়বে। সনাতন ধর্মীর লোকেরা তার ঠাকুরকে বলতেছে, ও ঠাকুর একবার অনুমতি দেন, বাইজিদের কল্লাটা আলাদা কইরা ফেলবো। হায় হায়, ঠাকুর কয়, না না, বাইজিদ যেহেতু এই মজলিসের মধ্যে চইলা আসছে, বাইজিদ যেহেতু এই মজলিসের মধ্যে এসেছে, তবে বাইজিদ বোস্তামিকে আমি শর্ত দেব। ও বাইজিদ, তুমি এই মজলিসে এক শর্তে যাইতে পারবা, এই মজলিস থেকে যাইতে পারবা যদি তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। বাইজিদ রে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার সসম্মানে ছেড়ে দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, দুনিয়ার যত প্রশ্ন আছে আমি বাইজিদকে করতে পারেন, যেহেতু এই মজলিসের মধ্যে পাড়া দিছি, এই মজলিস থেকে প্রশ্নের উত্তর না দিয়ে আমি যাব না। বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, তিনাকে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ যে ওনাকে পাঠাইছে, আমার আল্লাহ নিজে তিনাকে জয়ী হয়ে পাঠাবেন। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি
আমি বাইজিদেরও একটা শর্ত আছে। আল্লাহু আকবার। ও ঠাকুর গো, দেখেন বাবা, আল্লাহর ওলিদের আল্লাহ কত পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলিরা যে কারামত দেখায় এটা সত্য সত্য সত্য। বাজান আকায়েদে নসফির মধ্যে এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি ও ঠাকুর গো, তবে আপনার কাছে আমার একটা জিনিস রয়া থাকবে, আপনার কাছে আমার একটা কথা থাকবে। যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, আপনি সহ সনাতন ধর্মের যত লোকেরা আমার হাতে হাত রাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহর ওলিদের হাতে হাত রাইকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, ইয়ামনি রাহিমাহুল্লাহ 360 আউলিয়া সহ বাংলার জমিন আবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে চরলামসির রহিম করিম মারা যাবে, 2 দিন 3 দিন পর তিনার কথা মনে রাখবে না। কথা কন না কা বাবা? দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষ মারা যায় 1 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর মনে রাখে না। কিন্তু আজকে 68 বছর হয়ে গেছে, হাবিবুল্লাহ দরবেশে মানুষ বলে না। কথা বলেন ঠিক কিনা? যাদের মিশন ছিল একমাত্র আল্লাহকে খুশি করা, একমাত্র নবীর মুহাব্বতে দুনিয়াতে তারা কাজ করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহর ওলিদের কারামত সত্য না অসত্য? বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি আমারে প্রশ্ন করেন, হাজার হাজার সনাতন ধর্মের লোকেরা বাজান ওই মসজিদের মধ্যে বসা, ওই মসজিদের মধ্যে বাজান উপস্থিত। ঠাকুর কয় বাইজিদ, আমার সামনে কত মুসলমান হেরে গেছে। ও বাইজিদ রে, আমার সাথে অনেক মানুষ পারে নাই, আমি এমন এমন প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিতে পারে নাই। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনি হয়তো জানেন না আমারে কে পাঠাইছে। আমার আল্লাহ যেহেতু আমার এই মসজিদে পাঠাইছে, আমারে বিজয়ের মালা পরানো ছাড়া এই জায়গা থেকে বিদায় দেবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, প্রশ্ন করেন প্রশ্ন করেন। ঠাকুর কয় বাইজিদ রে, ও বাইজিদ, তোমার জন্য প্রথম প্রশ্ন রে বাইজিদ, বলো তো দেখি ওইটা কোন এক, যেই একের সাথে 2 আসে না। সুবহানাল্লাহ কইতেন না? ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন এক, যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মিলে না, যেই একের সাথে 2 মিলবে না। বাইজিদ কয় ঠাকুর গো, আল্লাহু আকবার। ও ঠাকুর গো, আপনি যে প্রশ্ন করেছেন, আমি বাইজিদ বুস্তামি আপনার প্রশ্নের উত্তর জানি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি যেই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আপনার প্রশ্ন আমি জানি গো ঠাকুর। কয় ঠাকুর, আপনার যদি আর কোনো প্রশ্ন জানার থাকে আমি বাইজিদ বুস্তামিকে করতে পারেন। বাইজিদ বুস্তামি শোনো শোনো, ও বাইজিদ রে, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন বলতে পারবানি বাইজিদ, ওইটা কোন 2, যেই 2 এর সাথে 3 আসে না, যেই 2 এর সাথে 3 মিলে না। ও বাইজিদ শুনো শুনো, ওই 3 কোন 3, যেই 3 এর সাথে 4 আসে না, যেই 3 এর সাথে 4 মিলবে না, যেই 3 এর সাথে 4 আসে না, 4 মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন 4, যেই 4 এর সাথে 5 আসে না, যেই 4 এর সাথে 5 মিলবে না। বাইজিদ কয় ঠাকুর, আল্লাহু আকবার। ও ঠাকুর গো, আপনি যতগুলা প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদের জানা আছে। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলো না।
বাইজিদ বোস্তামি বুঝে এই প্রশ্নের উত্তর জানে। বাইজিদ কয় ঠাকুর গো বলতে দেখি আপনি যে আমার প্রশ্ন করলেন ওই 4 কোন 4 আপনার এই 4-এর উত্তর পাওয়া যাইবেন। হায় হায় ঠাকুর কয় বাইজিদ ওই 5 কোন 5 যেই 5-এর সাথে 6 আসে না, যেই 5-এর সাথে 6 মেলে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন 6 যেই 6-এর সাথে 7 আসে না, যেই 6-এর সাথে 7 মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওই 7 কোন 7 যেই 7-এর সাথে 8 আসে না, যেই 7-এর সাথে 8 মিলবে না। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন 8 যেই 8-এর সাথে 9 আসে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন 9 যেই 9-এর সাথে 10 আসে না। ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন 10 যেই 10টা হইল পরিপূর্ণ 10। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর গো ও ঠাকুর আপনি প্রশ্ন যত করবেন ঠাকুর আমার আল্লাহ আমারে এইখান থেকে জয়ী বেশে বিদায় দিবে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর শুনেন শুনেন যতগুলা প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদের জানা আছে। আওয়াজে মানি না আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় ঠাকুর গো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার জানা আছে। আয় খায় ঠাকুর কয় বাইজিদ প্রশ্ন এখনো শেষ হয় নাই। বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে, যেই কবরটা নাচানাচি করে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আপনাকে এলাকায় কবর দৌড়াদৌড়ি করছি নি বাবা? আসিনি, দেখা গেছিনি কোনো? না বাবা, কবর দৌড়াদৌড়ি কোথাও করতে দেখছিনি। তবে আল্লাহর ওলিরা চাইলে কবরও ঘুরাইয়া দিতে পারে। ওমা কথা কয় না। আপনারা হয়তো জানেন না সিলেটে হবিগঞ্জে চুনারুঘাট শাহজালাল শাহপরান ইয়ামনি রাহেমাহুল্লাহর প্রধান সেনাপতি নাম হচ্ছে নাসিরউদ্দিন সিফাসালা। সুবহানাল্লাহ কয় না? ওনাকে প্রথম কবর দেওয়া, আপনাদের এদিকে কবর দেওয়া হয় কোন দিক দিয়া? ওমা কইতারে না বাবা, কোন জায়গা কোন জায়গা? উত্তর আর দক্ষিণে। কিন্তু ওনার মাজারে যাইবেন দেখবেন পূর্বে আর পশ্চিমে। সুবহানাল্লাহ কইলেন না? বাড়ির যে সুবহানাল্লাহ কইেন। মিয়া আল্লাহর ওলিদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। ওই নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাই তিনাকে যতবার দাফন করা হয়েছে আপনার উত্তর দক্ষিণে সকালে উঠে দেয় পূর্বে পশ্চিম হয়ে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয় একটাবার চুনারুঘাট হবিগঞ্জে যাইবা, একটু মিলাইবা, তাইলে বিশ্বাস হয়ে যাবো। নিজ চোখে দেখছো, এটা বাংলাদেশে বাহিরে না। কথা কোন ঠিক কিনা? ওলিদের এই পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দেখেন বাবা বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর কোন প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। কয় বাইজিদ বলো তো দেখি ওইটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ঢাল, প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। জবান খুলা বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ কয় ঠাকুর গো ও ঠাকুর আপনি যে প্রশ্ন করলেন আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর যদি কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। ওই ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি রে বাইজিদ কুকুর যখন গেউ গেউ করো কি বলে? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর শুনেন শুনেন আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর কোন প্রশ্ন আসেনি, থাকলে করতে পারেন ঠাকুর। মারহাবা কইতে না কয় ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর আওয়াজ দেয় কি বলে? সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর ওলিরা যুগে যুগে কারামত দেখাইয়া মানুষের দিওয়ানা বানাইছে, আল্লাহর পথে আনছে, নবীর পথে আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি আমাকে প্রশ্ন করেছেন। ও ঠাকুর শুনেন শুনেন আপনি আমাকে প্রশ্ন করেছেন ওইটা কোন এক যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মিলে না। বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর গো ওই এক কোন এক জানেননি? ওই এক হইল আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কখনো 2 মিলবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আবার কইতেন না?
আল্লাহর অদ্বিতীয় আরেকজন কি আসেনি বাবা? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি আমারে প্রশ্ন করছেন ওই কোন এক, যেই একের সাথে দুই মিলে না। বাবারে, যারা সনাতন ধর্মের লোকেরা আছে বাজান, তারা কিন্তু আল্লাহরে মানে, কথা কয় না। তাদের সাথে আমাদের শুধু তফাৎ হলো আমার নবীকে নিয়া, আমার নবীকে মানে না, এই জন্য তারা জুদা হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো শুনেন শুনেন, ও ঠাকুর শুনেন শুনেন, আপনি প্রশ্ন করেছেন ওইটা কোন দুই, যে দুইয়ের সাথে তিন আসে না। বাইজিদ কয় ঠাকুর ওই দুই কোন দুই জানেননি? ওই দুই হচ্ছে দিন আর রাত। একসাথে দিন দুইবার আসতে পারে না, একসাথে রাত দুইবার আসতে পারে না। ও বাইজিদ আমি কয় ঠাকুর এই দুইয়ের সাথে কখনো তিন মিলবে না, জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। ঠাকুর কয় ভাইজিদ জীবনে বহু মানুষে প্রশ্ন করছে, কেমনে উত্তর দিলেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো রেডি হয়ে যান, মুসলমান হইবেন। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আমি আমার কাশফ দ্বারা দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি আমাকে প্রশ্ন করেছেন ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না। শুনেন শুনেন ঠাকুর, ওই তিন হচ্ছে প্রথম নম্বর আরশ কুরসি কলম। কই এই তিনের সাথে চার আসে না। আপনি আমাকে প্রশ্ন করেছেন ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ওই চার কোন চার জানেননি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। খাইছে রে বাইজিদ, তোমার লগে মনে হয় ফাইতাম না, মারহাবা কইতেন না। ঠাকুর কয় বাইজিদ রে কেমনে প্রশ্নের উত্তর দিলা? ও বাইজিদ জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারে নাই, তুমি কেমনে প্রশ্নের উত্তর দিলা? বাইজিদ কয় ঠাকুর গো দুনিয়ার সেই জায়গা থেকে প্রশ্ন করবেন, আজকে সেই প্রশ্নের উত্তর এই মজলিস থেকে দিয়া যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সময় তো বাবা কম, মনে করছিলাম ওয়াজ শেষ করব, আজকে আর হইতো না মনে হয়, আরেকদিন ইনশাআল্লাহ। কি কন? আর সর্বনাশ, এই এলাকায় যে আশিকের রাসূল আছে দেখা যায় বাবা, জিকির কি আবার হইতো নি? ওরে সর্বনাশ, কই যাম আজকে, তো মনে হয় এন থেকে যাইতাম না বাবা। আসলে গত বছর মনে আপনাদের এখানে আমি আসছিলাম, তো গত বছর আসছিলাম মাজারের ভিতরে যে মসজিদে মনে আসছিলাম আপনাদের এখানে। আসলে আপনাদের এই এলাকার মানুষ প্রত্যেকে আন্তরিক ভালোবাসার মানুষ, মারহাবা কইতেন না? প্রত্যেককে দেখলে বাবা, আপনাদেরকে দেখলে আমি রিয়াজ জালালির ভালো লাগে, মারহাবা কইতেন না? আমাকে দেখলে আপনাদের ভালো লাগে, কারণ কি জানেননি? একটা কারণ আপনার অন্তরে নবীর ভালোবাসা আছে, আমার অন্তরে নবীর ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর ভালোবাসা নাই, চেহারা সুন্দর হইতে পারে কিন্তু মায়া লাগে না। কথা কন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার অন্তরে নাই বাবারে, টাকা পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, কিন্তু খোদা কি কসম বাবা তার কাছে যাইলে বিষের মতো লাগে। কথা কন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি রিক্সার ড্রাইভার হতে পারেন, আপনি সিএনজি চালক হতে পারেন, আপনি বাস ড্রাইভার হতে পারেন, আপনি দিনমজুর হতে পারেন, আপনার চেহারা খারাপ হতে পারে, আপনার অন্তরে যদি মদিনাওয়ালার ভালোবাসা থাকে, আপনি দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ মানুষ। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর ভালোবাসা নিয়ে কাল হাসরের ময়দানে উঠতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে দেখা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। তাইলে বাইজিদ বোস্তামি চলতো? আরে সর্বনাশ, বাইজিদ বোস্তামি যিনি মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সমাজের মধ্যে বাবা মা বাবার খেদমত উঠে গেছে গা, কথা কন ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবারে বোঝা মনে করে, কথা কন ঠিক কিনা? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, যেই সন্তান মা বাবার ইজ্জত দিবে না, মা বাবাকে ভালোবাসবে না, ওই রকম কুলাঙ্গার সন্তানের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক?